এক ব্যক্তি তার মা ইন্তেকাল করেছে। যখন ইন্তেকাল করেছে তো গ্রামের লোক যেমন দেখতে এসেছে। ব্যক্তিটা খুবই খুশি আছে, ব্যক্তিটা বড় খুশি আছে। কিন্তু কয়েকদিন পর তার স্ত্রী মারা গিয়েছে। মারা যাওয়ার পর দেখছে খুব কান্নাকাটি করছে। গ্রামের লোক এসে জিজ্ঞাসা হচ্ছে, ব্যাপার কি গো, তোমার মা যখন মারা গেছে তুমি তো বড় খুশি ছিলে, আর তোমার স্ত্রী মারা গেছে তুমি বড়ই কান্নাকাটি করছো? বলে, কেন কান্নাকাটি করবো না? আমার মা যখন মরে যায় পাড়া পড়শি এসে বলছে, শোনো তুমি কান্নাকাটি করো না, তোমার মা মারা গেছে, আমি তোমার মা। যত চাচি রয়েছে, খালা আছে, ফুপু রয়েছে, যারাই রয়েছে প্রত্যেকে বলছে, আরে কান্নাকাটি করো না, আমি তোমার মা। কিন্তু যখন বউটা মারা গেছে কেউ এসে বললো না, গো আমি তোমার বউ, কান্নাকাটি করো না। কথাটা বুঝতে পারছেন? তাহলে বউয়ের প্রতি কত ভালোবাসা হয়ে গেছে, মার প্রতি কত কষ্টদায়ক হয়ে গেছে। আপনি চিন্তা করে দেখেন, একটা সন্তানকে মা তার গর্ভের মধ্যে জায়গা দিতে পারে, কিন্তু যখন আপনি বাড়াবাড়ি তৈরি করছেন, বড় বিল্ডিং তৈরি করছেন, 20 বাই 20 ফ্ল্যাট তৈরি করছেন, আপনার মায়ের জন্য একটু জায়গা হচ্ছে না। যে মা তোমার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, এই আল্লাহ আমার এই সন্তানকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো, তার বিমারি বালা আপাত থেকে বাঁচাও। কিন্তু চিন্তা করে দেখেন, যে মা আপনার ভালোবাসা দিয়ে আপনাকে লালন পালন করে বড় করলো, আপনি বুঝতে পারলেন না যে আপনার মা খারাপ। যে পিতা দেশ বিদেশে ঘুরে তোমার সুখের জন্য, তোমার ভালোর জন্য, তোমার লেখাপড়ার জন্য, তুমি যাতে কষ্ট না পারো সেই জন্য টাকা পাঠিয়ে তোমার সুখ শান্তির জন্য বিদেশে কাটিয়ে দিয়েছে। আজকে তোমার বিবাহ হওয়ার পর তুমি বুঝতে পারছো যে তোমার পিতা এবং তোমার মাতা খারাপ। ঠিক বলছি কিনা? হাতিমে আসামকে জিজ্ঞাসা করছে কোন এক ব্যক্তি, হাতিমে আসাম বলো তোমার জীবনটা এই দুনিয়ার মধ্যে কেমন ভাবে কাটালে, তোমার সময়টা এই দুনিয়ার মধ্যে কেমন ভাবে কাটালে? হাতিমে আসাম বলছে, শোনো আমি 4টে কথার উপর আমার জীবনটা কাটিয়ে দিয়েছি, আর এই 4টে কথার উপর আমি স্থির রয়েছি, শক্ত হয়ে রয়েছি, এই 4টে কথার উপর আমি দাঁড়িয়ে আছি। সেই ব্যক্তি জিজ্ঞাসা করছে, বলো ওই 4টে কথা কি? হাতিমে আসাম বলছেন, শোনো, যখন আমি দেখছি যে আল্লাহর নজর থেকে আমি, 1 নাম্বার, যখন আল্লাহর নজর থেকে আমি কোনোদিন আড়াল হতে পারবো না, কোনোদিন লুকোতে পারবো না, সবসময় তার নজরের উপর থাকবো। শোনো ব্যক্তি, আমি তখন আল্লাহকে ভয় করতে লাগলাম, কারণ দুনিয়াটা আল্লাহ সৃষ্টি করেছে, আমাদেরকে সৃষ্টি করেছে, আর আল্লাহ পাক সব সময় তার নজরের মধ্যে রয়েছি। যখন দেখছি যে আল্লাহর নজর থেকে আমি আড়াল হতে পারবো না, তখন আমার হায়া আসতে লাগলো, লজ্জা আসতে লাগলো, আমার লজ্জা আসতে লাগলো, হায়া আসতে লাগলো। আমি গুনাহ করা ছেড়ে দিলাম, আমি খারাপ কাজ করা ছেড়ে দিলাম। হয়তো হাতিমে আসাম বলছেন, শোনো, 2 নম্বর হচ্ছে এটা, যখন আমি চিন্তা করে নিয়েছি যে আমার রিজিক যেটা আছে, কথা বুঝবেন, আল্লাহ পাক আমার রিজিক যেটা রেখে দিয়েছে, আমি সেই রিজিক পাবো, তার বেশি কিন্তু আমি পাবো না। তাই আমি রিজিকের ফিক্র ছেড়ে দিয়েছি, রিজিকের চিন্তা ছেড়ে দিয়েছি। আল্লাহ পাক আমার কিসমতে যে টাকা রিজিক রেখে দিয়েছে, আমি সেই টাকা রিজিক পাবো। আমি তাই রিজিকের আশা ছেড়ে দিয়েছি, চিন্তা ছেড়ে দিয়েছি। আল্লাহ পাক আমার কিসমতে যেটা রেখেছে সেটাই পাবো। তাই আমি রিজিকের পিছনে আমি দৌড়াইনি। 3 নাম্বার, আল্লাহ পাক আমার প্রতি যেটা ফরজ করে দিয়েছে, সেই ফরজ আমি ব্যতীত কেউ আদায় করতে পারবে না। আমার প্রতি যেটা ফরজ করে দিয়েছে, আমি ব্যতীত কেউ আদায় করতে পারবে না। তাই আমি আমার ফরজ নামাজ কায়েম করতে শুরু করলাম, নামাজ ত্যাগ করেনি, নামাজ পড়তে শুরু করলাম, রোজা রাখতে শুরু করলাম, জাকাতের অকাত হলে আমি জাকাত দিতে শুরু করলাম, যখন হজের অকাত হয় আমি হজ করতে শুরু করলাম। আজিজানে গ্রামী, চিন্তা করে দেখেন,
হয়তো হাতিমা আসম বলছেন, যখন আল্লাহর নজর থেকে আমি আড়াল নেই, তাহলে আল্লাহ থেকে আমার হায়া আসতে লাগলো, আমি গুনাহ থেকে বাঁচতে লাগলাম। যখন আমার রিজিক আমার কিসমতে যে টাকা লিখে দিয়েছে সে টাকা ছাড়া আর পাবো না, আমি রিজিকের পিছনে দৌড়ানো বন্ধ করে দিলাম। তৃতীয়ত, যখন আমার উপর যেটা ফরজ আছে আমি ব্যতীত কেউ আদায় করতে পারবে না, তখন আমি ওই ফরজ আদায় করতে লাগলাম। চতুর্থ হচ্ছে, যখন আমি জানলাম মৃত্যু হবে, মৃত্যুর পর পরকালে হাসর হবে, হাসরের ময়দানে আমাকে উঠতে হবে, তখন আমি কি করলাম, সেই হাসরের ময়দান পরকালে তৈরি করতে লাগলাম। আজকে আপনার বড় মনে আফসোস হয়, রাস্তাতে চলছেন, 4 চাকা যাচ্ছে, আপনার আফসোস হচ্ছে, হায় আমি যদি 4 চাকাটা পেতাম আমি চালাতাম। কেউ বাইক নিয়ে যাচ্ছে, সে বড় আফসোস করছে, আরে আমার যদি বাইক থাকতো আমিও চালাতাম। কেউ সাইকেল নিয়ে যাচ্ছে, কেউ আফসোস করছে, হায় আমার যদি সাইকেল থাকতো আমিও চালাতাম। কেউ ল্যাংড়া হয়ে বসে রয়েছে, সে চিন্তা করছে, হায় আমার যদি পা থাকতো আমি সাইকেল চালাতাম। আসিদানে আমি কেউ আশা করছে, হায় রে 10 তলা বিল্ডিং এর মধ্যে শুচ্ছে, সে পাথরের মধ্যে শুচ্ছে, হায় আমাদের যদি থাকতো, আমারও যদি পয়সা করে থাকতো আমিও সে পাথরে শুতাম, আমিও বড় বিল্ডিং এ শুতাম। আমার বড় আফসোস হয়, ঠিক কিনা? কিন্তু ব্রাদার বিল্লাহ ইসলামিয়া চিন্তা করবেন, আপনি যে 4 চাকা দেখছেন, আপনি যে বাইক দেখছেন, আপনি সাইকেল দেখছেন, বড় বিল্ডিং দেখছেন, তার পিছনে রহস্যটা দেখেন, দেখবেন সে বড় মেহনত করেছে, তার প্রতি ঘটেছে, যখন সে ঘটেছে আর সে বড় বিল্ডিং তৈরি করেছে, ঠিক কিনা? তখন সে বড় বিল্ডিং তৈরি করেছে। কিন্তু ব্রাদার বিল্লাহ ইসলামিয়া আপনি ঘরের দাবায় বসে রয়েছেন, কিন্তু আপনি কিছু করতে পারছেন না, কারণ তার খাটার কারণে সে এত কিছু করতে পেরেছে, বিল্ডিং করতে পেরেছে, গাড়ি ঘোড়া করতে পেরেছে। আজকে যে বসে রয়েছে খাটতে পারেনি, সে করতে পারেনি। তাহলে দুনিয়াতে যে খাটবে সে বড়ই আরামে আয়েশে থাকবে। তাহলে কাল কিয়ামতের দিবসে আপনি একবার চিন্তা করে দেখেন, ইহকালে যদি আপনি না নেকি করেন, ভালো যদি আমল না করেন, যদি আপনি আপনার নামে আমল না ভরেন, তাহলে পরকালে আপনি চিন্তা করবেন, হায় রে আমি কেন জাহান্নামের দিকে যাচ্ছি, হায় রে আমি কেন জাহান্নামের দিকে যাচ্ছি। কেউ আফসোস করবে, হায় রে আমার দুটো জান্নাত হলো না কেন, হায় রে আমার বড় জান্নাত হলো না কেন, হায় রে আমার জান্নাতের দরজা বেশি হলো না কেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া চিন্তা করবেন, দুনিয়াতে আপনার খাটনির জন্য আপনি যতটা মেহনত করেন, তার ফল আপনি আপনার বিল্ডিং গাড়ির মাধ্যমে বোঝা যায়। ওই রকম হাসরের ময়দানে আপনি যখন আপনার নামায় আমলকে ঠিক করবেন, এই দুনিয়ার মধ্যে আপনি থাকবেন, সেই দুনিয়ার নামায় আমলের মাধ্যমে, নেকির মাধ্যমে আপনার হাসরের ময়দানে আপনার সেই ফলটা পাবে।